সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সি ফর কোডিং। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব, কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার। খুব ইম্পর্টেন্ট, কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি ডিটেলস জানবো এবং তাদের মধ্যে ডিফারেন্স কি সেটাও জানবো। অনেক সময় ইন্টারভিউ এই কোশ্চেন করে দেয় বা অনেক সময় থিওরি পেপারেও ডিফারেন্স দেয়। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। So প্রথমেই দেখি what is compiler. Compiler is a special program that translates a programming language source code into machine code, bytecode and another programming language. আর কিছুই নয়, কম্পাইলার একটা হচ্ছে স্পেশাল প্রোগ্রাম যেটা কি করে, যে এই যে আমরা কোডিং লিখি, প্রোগ্রামিং লিখি, আর সেই সবকে মেশিন কোড বা বাইকোড, মেশিন কোড, বাইকোড বা অ্যানাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যেটা কি কোনো মেশিন বা কোনো কম্পিউটার বুঝতে পারে। ধরো তুমি একটা কোড লিখেছো, যাই হোক বোঝার জন্য এনাফ, এখানে অত ভালো আঁকছি না। দেন এবার সেটা কম্পিউটারে যাবে। কম্পিউটার কি তোমার ভাষা বুঝবে না, এবং কম্পিউটার বোকা একটা মেশিন। ঠিক যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা নির্ভুল করে দেয়, কিন্তু সে এমনি বোকা, কোনো কিছু ক্রিয়েট করতে পারে না নিজে থেকে। যেরকম ইনস্ট্রাকশন দেবো সেরকম কাজ করবে। তো তার জন্য আমরা যে জিনিসটা বললাম যে আমার অ্যাডিশন করে দাও বা কোন একটা কিছু আউটপুট দাও, সেটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য মিডিলে একটা মিডিল ম্যানের কাজ করে, সে হচ্ছে কে কম্পাইলার। কম্পাইলারের কাজ কি 0 1 1 0 এগুলোতে কনভার্ট করা আমাদের ভাষাটাকে, যেটা কম্পিউটার বুঝতে পারে, এবং কম্পিউটার বোঝার পর তার আউটপুট আমরা তখন দেখতে পাই। ঠিক, তো সেটাই হচ্ছে কম্পাইলার, সেটাই আর কিছুই না, একটা মিডিল ম্যান। আমরা যা যা ইনস্ট্রাকশন দিচ্ছি কম্পিউটারকে, সেটা একটা ভাষায় কনভার্ট করে কম্পিউটারকে বোঝাচ্ছে, এবং কম্পিউটার তার যে আউটপুটটা দিচ্ছে সেটাকে আবার আমাদের ভাষায় এনে আমাদের সামনে শো করে দিচ্ছে। এটাই হচ্ছে মিডিলে কাজ করছে কম্পাইলার, আর কিছুই নয়। একটা কোড, একটা প্রোগ্রাম, আর অ্যাকচুয়ালি একটা স্পেশাল প্রোগ্রাম, আর কিছুই না। নেক্সট জেনে নেব হোয়াট ইজ ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার আর কিছুই নয়, an interpreter is a computer program that directly execute instruction written in programming or scripting language without requiring them previously to have been compiled into a machine language program. এই যে আমরা কম্পাইলার দিয়ে আমাদের প্রোগ্রামটাকে মেশিন কোডে কনভার্ট করছিলাম, সেটা ইন্টারপ্রেটার কি করছে না, ডিরেক্ট কম্পিউটার এক্সিকিউট করে দিচ্ছে। বোঝাতে পারলাম? এই যে আমরা মিডিলে কম্পাইলার ইউজ করলাম, সেটা আমাদের ভাষাটাকে কনভার্ট করলো, কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে তা নয়, সেটা ডিরেক্ট কম্পিউটার বুঝবে এবং বোঝার পর আমাদের ডিরেক্ট আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে ইন্টারপ্রেটার কম্পাইলারের মধ্যে ডিফারেন্স। এবার ইন্টারপ্রেটার কম্পাইলার যে কিভাবে কাজ করে সেটা একটা ডায়াগ্রামের সাথে বুঝে নাও, তাহলে খুব সুবিধে হবে। তো ফার্স্ট দেখো, সোর্স কোড আমরা লিখেছি। এবার সোর্স কোড কি, বা এই যে আমি কথায় কথায় কোড বা প্রোগ্রাম এগুলো ইউজ করছি, সেসব কি সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বুঝিয়েছি, এবং এটা পাইথন সিরিজের সেকেন্ড ভিডিও। তো ফার্স্ট ভিডিওটা যাও এবং পার্টিকুলার সেসব জায়গা দেখে এসো। থিওরি বেসড, বাট প্রত্যেকটা জিনিস জানা প্রয়োজন, জানতে পারলে বুঝতে পারবে। আর যদি এই সোর্স কোড কথাটার মানে না বোঝো, কোড কি, প্রোগ্রামিং কি, বা কম্পিউটারে এই 0 1 ছাড়া বোঝে না, এই জিনিসগুলো না বুঝতে পারো, তাহলে প্রবলেম হবে। তাই প্রিভিয়াস ভিডিওটা দেখে এসো, বা আমার পাইথন প্লেলিস্টে চলে যাও। এছাড়া আমি সি এরও প্লেলিস্ট কন্টিনিউ করছি, সেখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখতে পারো। সোর্স কোড থেকে আমরা কম্পাইলারের মাধ্যমে সেটা কি মেশিন কোডে কনভার্ট হয়। এবার মেশিন কোডে কনভার্ট হওয়া মানে 0 1 1 0 বা যেটা কম্পিউটার বোঝে আর কি, সেটাতে কনভার্ট হওয়ার পর সেটা কম্পিউটার ওয়ার্ক করে তার উপর যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা করার পর আমাদের আউটপুটটা দেয় এটা। আর ইন্টারপ্রেটার কি করছে, এই যে সোর্স কোডটা ডিরেক্ট ইন্টারপ্রেটারের মাধ্যমে গিয়ে কম্পিউটার বুঝে আউটপুটটা পেয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে বেনিফিট, মানে মিডিলে আর কি মিডিল ম্যানের প্রয়োজন হচ্ছে না। তো এই হচ্ছে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে ডিফারেন্স। সো এই হচ্ছে ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে এবং কম্পাইলার কিভাবে কাজ করে। আর কিছুই না, বেসিক ডায়াগ্রাম দেখেই বোঝা যাচ্ছে, বাচ্চাদের মতো ইজি জিনিস, কোনো চাপ নেবে না। বা বুঝতে না পারলে কমেন্ট করো, আমি অন্যভাবে বা অন্য উপায়ে বোঝানোর চেষ্টা করব নতুন ভিডিওতে। সো নেক্সট হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স। So first হচ্ছে compiler takes the entire program in one go and interpreter takes a single line of code at a time. ধরো কোন একটা প্রোগ্রাম লিখেছো বা একটা কোড লিখেছো, পিস অফ কোড 4 5 লাইনের লিখেছো। এবার কম্পাইলার কি করে, পুরো কোডটা একবারে এক্সিকিউট করে। ঠিক, একবার এক্সিকিউট করে, বাট ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন করে। এক লাইন করলো, দেন পরের লাইন করলো। এবার তুমি সেটা কিভাবে বুঝবে, এক পর করে, আর হচ্ছে কম্পাইলার একবারে করে। কম্পাইলারের ক্ষেত্রে দেখবে লাইক সি প্রোগ্রাম রান করার সময় কোথাও যদি এরর হয়, একবারে সব এরর দেয়, যে ফার্স্ট লাইনে এই এরর হয়েছে, থার্ড লাইনে এই এরর হয়েছে, লাস্ট লাইনে এই এরর হয়েছে। বাট ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন রান করার সময় যদি তোমার কোথাও এরর আসে, দেখবে একটা লাইন এরর তো ফার্স্ট মানে প্রথম দিক থেকে লাস্টের দিকে যাবে পরপর লাইন বাই লাইন,
প্রথম লাইনে এরর সেটা শো করবে যে এরর, এবং এইটা যখন ঠিক করবে নেক্সট লাইনে জাম্প করবে এবং নেক্সট লাইন চেক করবে এবং তারপরের লাইন যে থেকে এখানে এরর থাকলে আবার সেটা শো করবে। তো এটাই বলতে চাইছি, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অ্যাট এ টাইম সিঙ্গেল লাইন সেটাকে এক্সিকিউট করে, আর কম্পাইলার পুরোটা একবারে করে, এটাই ডিফারেন্স আর কিছু নয়। অ্যান্ড দ্য কম্পাইলার জেনারেটস অ্যান ইন্টারমিডিয়েট মেশিন কোড, আর ইন্টারপ্রেটার কি কোনো মেশিন কোড বা কোনো বাই কোড এগুলো জেনারেট করে না। বলতে কি, ফার্স্টেই যেটা বোঝালাম যে আমরা কোনো কিছু বলতে চাইলাম কম্পিউটারকে এবং সেটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ 0-1 বা মেশিন কোড, অ্যাকচুয়ালি মেশিন কোড অর্থাৎ 0-1 বা বাইনারি কোড, ওয়ান টাইপ অফ বলা যেতেই পারে, তো সেই কোডে কনভার্ট করে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি সেসব মিডিলে কোনো কোডে কনভার্ট করা বা এসব কিছু হয় না, একদম মানে ইজি প্রসেসটা আর কি, মানে আপডেটেড ভার্সন আর কি, এই আর কি, আর কিছু না। এবং কম্পাইলার বেস্ট সুইটেড ফর দ্য প্রোডাকশন এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্টারপ্রেটার বেস্ট সুইটেড ফর এ সফটওয়্যার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটার অর্থ কি, বড় বড় কোম্পানি, আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি গুগল, ইয়াহু, এরা কি করে, যারা পাইথন বা পাইথন তো ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ, আমি ফার্স্টেই বলেছি ইন্টারপ্রেটেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বড় বড় কোম্পানি যারা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রেফার করে, লাইক পাইথন, জাভা এসব, কারণ এসব অনেক ইজি হয়ে গেছে এবং ইউজার ফ্রেন্ডলি হয়েছে, টাইম কম লাগে এবং খুব ভালো আর কি, এটাই ডিফারেন্স। আর কম্পাইলারের ক্ষেত্রে কি চলে না, সেটাও চলে, কিছু কিছু কোম্পানি রয়েছে যারা এখনো সি এর ওপর কাজ করে, তা কম কোনো ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করে, সব রকমই হচ্ছে। এবার জেনে নাও কম্পাইলারের মধ্যে, মানে কম্পাইলারে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো থাকে সেগুলো কি কি, সি, সি প্লাস প্লাস, সি শার্প, স্কেলা এসব। জাভা জাভা হচ্ছে কম্পাইলার ল্যাঙ্গুয়েজ নয়, জাভা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, রাইট। কম্পাইলারের ক্ষেত্রে কি, কম্পাইল ল্যাঙ্গুয়েজ, একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে কম্পাইল কম্পাইল ল্যাঙ্গুয়েজ কম্পাইল ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারপ্রেটারের কি, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক সেম জিনিস, প্রায় সিমিলার জিনিস। এবার তোমার এক্সামে বা ইন্টারভিউ বোর্ডে যেরকম বলবে যে কম্পাইল ল্যাঙ্গুয়েজ না কম্পাইলার, সেটা জেনে নেবে, আর কিছুই না। ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে কম্পাইল ল্যাঙ্গুয়েজ বলছে, আর ওই পুরো যে একটা সিস্টেম সেটা হচ্ছে কম্পাইলার, আর কিছুই নয়। আর ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ কি, পিএইচপি, পাইথন, পিএইচপি, এখানে জাভা, রুবি, এগুলো হচ্ছে আর কি অ্যাড হবে, আর কিছুই না। নেক্সট হচ্ছে ডিবাগিং ইজ স্লো অ্যান্ড ডিবাগিং ইজ ফাস্ট। ডিবাগিংটা কি, ডিবাগিং হচ্ছে প্রত্যেকটা টার্ম আমরা জেনে নেব। সো ডিবাগিংটা কি, ডিবাগিং আর কিছুই নয়, ধরো তোমার যে প্রত্যেকটা লাইন এক্সিকিউট হচ্ছে এবং প্রত্যেকটা যে কোথাও এরর এলো এবং সেটা কি জন্য এলো বা কোথায় কি, সেটা যে পুরো কোডটা যে চেক করা হচ্ছে সেটা হচ্ছে ডিবাগ করা হচ্ছে, মানে পুরো চেকিং হচ্ছে আর কি। তো সেটার ক্ষেত্রে কম্পাইলার হচ্ছে স্লো এবং হচ্ছে ইন্টারপ্রেটার হচ্ছে ফাস্ট। কেন ফাস্ট, কম্পাইলার স্লো কেন, ধরো কোন একটা জায়গায় বড় প্রবলেম দেখা দিয়েছে এবং কোনো মানুষকে বলা হলো সেটা ঠিক করতে, এবার তখন ঠিক করার সময় যখন মানুষটা পুরো ল্যাঙ্গুয়েজটা চেক করবে বা যখন মানুষটা পুরো প্রবলেম সলভ করতে যাবে একবারে, তখন অবশ্যই তার টাইম লাগবে, এবং টাইম লাগা মানে কি, প্রসেসটা স্লো প্রসেস তার ক্ষেত্রে। এবং এই জিনিসটা যখন ডিবাগিং ফাস্ট কখন হবে, যখন কেউ স্টেপ বাই স্টেপ কাজটা করবে, ধরো প্রত্যেকটা স্টেপ বা কাজটাকে ভেঙে ভেঙে করছে, যেমন আমরা কোনো পড়া একবারে করতে গেলে একটু টাইম বেশি লাগবে, এবং যদি স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে করি তাহলে অবশ্যই টাইম কম লাগবে। তো ঠিক সেম জিনিস এই ক্ষেত্রেও তাই, যখন লাইন বাই লাইন করছে তখন টাইম বেশি কম লাগছে, কারণ খুব ইজি হয়ে যাচ্ছে কাজটা, এবং যদি একবারে করতে যাচ্ছে তখন টাইম লেগে যাচ্ছে, আর কিছুই না। আর এক্সিকিউশন টাইম ইজ লেস, আর ইন্টারপ্রেটার ক্ষেত্রে এক্সিকিউশন টাইম ইজ মোর। যেহেতু যখন এক্সিকিউশন করছে পর পর, যেহেতু একটা লাইন বাই লাইন করছে, সেই জন্য ইন্টারপ্রেটারের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগছে, মানে এক্সিকিউশন টাইম, এবং কম্পাইলার যেহেতু একবারে করে নিচ্ছে পুরো জিনিসটা, তাই একটু কম টাইম লাগছে এক্সিকিউশনের ক্ষেত্রে, নট ডিবাগিং, রাইট। সো এই ডিফারেন্সটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, থিওরি দেয় বা অনেক সময় দু একটা ছোট কোশ্চেন ধরে নেয়, আর খাতায় নোট করে নেবে। আর কোনো প্রবলেম হলে কমেন্ট করো, আমি রয়েছি, এবং আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও কমেন্ট করতে পারো, চেক আউট করতে পারো। আর কেমন লাগলো বা আমার পড়ানো কেমন লেগেছে, আমি তোমাদের 100% দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, বাট তোমাদের লাইফে যদি ভ্যালু অ্যাড করে থাকি তাহলে একটা কমেন্ট করো, লাইক করে শেয়ার করে দেবে। আর তোমাদের একটা কমেন্ট আমার খুব মোটিভেট করে, সো কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ প্র্যাকটিস করো যা যা শিখিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং।